যে আপনার ছেলে উদ্ভট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা? শরম লাগে না আপনার যে আপনার ছেলেটা উদ্ভট জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা? এলাকার মানুষের সামনে মুখ দেখান কোন লজ্জায়? আপনার ছেলেটার চুলের মধ্যে 4-5 রকম কালার, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। কেন আপনার ছেলেকে নিয়ে আপনার আফসোস হয় না? কিভাবে দিবেন আপনি স্ত্রীকে তো উহুদের দাওয়াত? আপনার স্ত্রী মার্কেটে না গেলে তার ঈদ হয় না। আছে না এমনটা? আছে না এমনটা? বহু আছে। আমি মদিনাতে ফাহাদ গেটের পাশে আমাদের এক দিনী ভাইয়ের দোকান আছে, ওখানে মাঝে মধ্যে বসতাম যখন ছিলাম। তো ওই আমাদের ভাইয়ের দোকানে একদিন আসরের সালাতের পরে বসে আছে, তো দেখি যে ওই একজন মদিনার মহিলা আসছে, একেবারে পরিপূর্ণ পর্দা করা, হাত মোজা পা মোজা পরা, মেকআপ পরা, পরিপূর্ণ পর্দা করা। তো মহিলার সাথে একটা বাচ্চা আছে সাথে, জানি না ওনার ছেলে না ওনার ভাই। তো উনি ওই বাচ্চাকে দিয়ে খেজুরের নাম জিজ্ঞাসা করতেছে, এই খেজুরের নাম কি, ওই খেজুরের নাম কি, এই খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত। উনি দোকানদারের সাথে কথা বলে না, ভালো করে বুঝবেন। তো তখন আমি যখন মহিলাটা চলে গেল, খেজুরটা নিল, নেওয়ার পরে রিয়ালটা দেওয়ার সময় ওই বাচ্চাকে দিয়েই দিল। উনি দোকানদারের সাথে কথাও বলে নাই, কোনো আদান প্রদানও করে নাই। তো আমাদের দিদি ভাই, ওনার বাড়ি ফেনীর দিকে, তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলা চলে যাওয়ার পরে যে আচ্ছা ভাইজান, উনি আপনার সাথে কথা বললো না কেন? আপনারা বাহিরে থেকে এসেছেন আজনবী, এই জন্য কি আপনার সাথে কথা বললো না, না বিষয়টা কিসে কি? তখন উনি বলতেছে যে আব্দুল্লাহ ভাই, বিষয়টা তেমন না, মূলত মদিনার মহিলারা তারা এতটাই দিনদার, এতটাই পরহেজগার যে যাতে করে তাদের কণ্ঠের পর্দার বরখেলাপ না হয়, এই জন্য ওরা বাহিরের কোনো পরপুরুষের সাথে কথা বলে না। কি সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন? কি বুঝলেন আপনি? কি বুঝলেন? আর আপনার স্ত্রী আর আপনার মেয়েটা দোকানে যখন কোনো মার্কেট করতে যান, তখন আপনি একজন পুরুষ মানুষ হয়ে স্টিল দাঁড়িয়ে থাকেন, আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে, আর আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করে পশুত্ব কুরবানি করবেন ভাবতেছেন। চলছে না এগুলো আমাদের সমাজে? সমাজের বাস্তব চিত্র তুলে ধরলাম। এই বাস্তব চিত্রের সাথে কিন্তু আমাদের অধিকাংশ পরিবারের প্রচুর মিল আছে, আমাদেরকে ফিরে আসতে হবে। মূল কথা হলো কুরবানির ইতিহাস, পশুর থেকে কুরবানি করার ইতিহাস আমাকে আপনাকে ফিরে নিয়ে আসার জন্য বছরে বারবার আসে। তা না হলে ইতিহাসের কোনো আমাদের মাঝে এই চর্চার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল। বন্ধুরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। আল্লাহর সন্তুষ্টি যে কুরবানির মাঝে আছে সেভাবে আমরা করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সবগুলো হলো আমাদের মাঝে মুসলমানদের আনন্দের দিন। এই দিনকে কেন্দ্র করে যেন আপনার এলাকায় কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন না হয়, এদিকে আপনাকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে। তা না হলে দেখবেন যুব সমাজ এতটাই ধ্বংস হয়েছে। মুসলমান ছেলে, মুসলমান বাবার ছেলে আমার দেখলে তার অনেক আফসোস হয়, তার বাবার নাম আব্দুর রহমান। আমি কারোর বাবার নাম আব্দুর রহমান থাকলে রাগ করিয়েন না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তার বাবার নাম আব্দুর রহমান, আল্লাহর একটা প্রিয় নাম, কিন্তু তার সন্তান চুলের মধ্যে 4 কালার, সামনে 1 কালার, পিছনে 1 কালার, ডানে 1 কালার, বামে 1 কালার দিয়ে সমাজে ঘুরে বেড়ায়। কি আপনি কি প্রতিবন্ধী বলবেন না তাকে? হয়তো তার হাত ঠিক আছে, হয়তো তার পা ঠিক আছে, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বলবেন কিনা আপনি আমাকে বলেন। একটা ছেলে সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, তার মানে তার রুচি কতটা খারাপ আপনি কি বিবেচনা করতে পেরেছেন? একটা সুস্থ মস্তিষ্কের ছেলে সে কি ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে বাড়ির বাইরে বের হতে পারে? এগুলোর দাম নাকি আবার বেশি। একটা ছেলে রাস্তায় ঘুরতেছে, ও প্যান্ট পরেছে, প্যান্টটার মধ্যে হাঁটুর এই জায়গায় ছেঁড়া, আপনার এই জায়গায় ছেঁড়া, তার মানে ছেঁড়া ফাটা প্যান্টটাকে মুসলমান নামধারী বাবার সন্তান ট্র্যাডিশন মনে করে, আর আপনি নির্লজ্জ বাবা এই সন্তানকে নিয়ে গর্ব করবে। আপনার তো আফসোস করা দরকার ছিল। আপনার ছেলে গোল্ডেন ক্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে। কেন লজ্জা লাগে না? ছেলে ফজরের সালাত আদায় করে না, শরম লাগে না আপনার? যে আপনার ছেলে উদ্ভট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, শরম লাগে না আপনার? যে আপনার ছেলেটা উদ্ভট জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এলাকার মানুষের সামনে মুখ দেখান কোন লজ্জায়? আপনার ছেলেটার চুলের মধ্যে 4-5 রকম কালার, সামনে 1 কালার, পিছনে 1 কালার, ডানে 1 কালার, বামে 1 কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। কেন আপনার ছেলেকে নিয়ে আপনার আফসোস হয় না? কেমন বাবা আপনি? এই জন্যই তো ওলামায়ে কেরাম বলেছেন, সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানকে মানুষ করে শিক্ষা অর্জন করতে হবে, আর চাইতে হবে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দান করো। আপনি তো কোনোদিন চাননি, দোয়াটা মুখস্থ নেই আপনার।